বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবার সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সকলের কাছে অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। কি ভাবছেন সকলে? আপু আজকে শুরুই করেছে কচু দিয়ে, তাই না? আজকে আমাদের মা ছেলেদের খাবার আইটেমে ছিল কচু। বেশ ভালো কিন্তু আইটেমটা, তাই না? 30 টাকার এই একটি কচু দিয়েই আপনি কিন্তু দিন পার করে ফেলতে পারেন, এই একটি মাত্র কচু দিয়ে। দেখতেই থাকুন আমি এক কচু দিয়ে কয়টি আইটেম রেডি করি এবং কি আইটেম। তবে প্রতিটি আইটেমই কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু কচুটা খুবই উপকারী, তাই না? অনেক জ্ঞান কথা হয়ে গেছে, স্বাস্থ্য কথা হয়ে গেছে, তাই না? আসলে এজন্য একজন আপু তো আমাকে ডাক্তার ম্যাডাম আখ্যা দিয়ে দিয়েছে। ওই রকম কিছুই না। আমার মনে হয় আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করলে যদি আপনাদের কোনো প্রকার উপকার হয়, এটাই আমার শান্তি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই লাইফস্টাইল ভিডিওগুলো কাজের ধরনের একটু পরিবর্তন বা কথার মাধ্যমেই কিন্তু আমরা একে অপরের অনেকটাই কাজে আসি, উপকারে আসি। আমি কিন্তু আমার প্রিয় অনেক আপুর ভিডিও থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। এই যে আমি ভয়েসটা দিচ্ছি, এক সময় কিন্তু এইটুকু কথাও আমি বলতে পারতাম না, এখনও পারি না, অনেকটা জড়তা কাজ করে। তারপরও যতটুকু পারছি আমার প্রিয় আপুদের ভিডিও থেকে দেখেই কিন্তু আমি শিখে যাচ্ছি। সংসারের কাজের ক্ষেত্রেও কিন্তু আমার আপুদের ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে আরেকটি রিকোয়েস্ট করে নেব, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখে ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তবে এক্ষেত্রে একটাই অনুরোধ, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনেক আমার আপুদের কাছ থেকে চেয়ে নিয়েছি, এবার ভিডিও রিলেটেড কিছু কথায় আসি। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কচুটাকে কয় প্রকারে কেটে নিয়েছি দেখলেন তো। রিং করে কেটে নিয়েছি, এগুলো আমি ভাজি করব। তার জন্য আমি কেটে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নিয়েছি। তাতে কি হয় জানেন তো, ভিতরে মশলাটা খুব ভালোভাবে পৌঁছায়। তারপর সেগুলো আমি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এতে কি হয় কে বলতে পারেন? সবাই জানেন, এতে করে তেলের পরিমাণটা অনেক কম লাগে। কি ঠিক বলিনি? তারপর আমি ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। রেগুলার হলুদ মরিচের লবণের পেস্টের সাথে আমি একটু ময়দা অ্যাড করেছি। এতে করে আমার কচু ভাজিটা খুব সুন্দর ক্রিস্পি একটা ভাব আসে। এই তো আমি সিদ্ধ করে নিয়ে মশলাটাকে মাখিয়ে তারপর এটাকে আমি ভেজে নেব। এর মাঝখান দিয়ে আমি গোড়ার যে কচুর অংশটা ছিল ওটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন। এটা দিয়ে আমি ভর্তা তৈরি করে নেব। তবে আমার পার্সোনালি মনে হয় পুড়িয়ে ভর্তা করলে আলাদা একটা ফ্লেভার আসে। যার যেভাবে সুবিধা সেভাবেই করে নিতে পারেন। তারপর দেখলেন তো আমি লাল মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। তার জন্য
লাল মরিচগুলো আমি আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছিলাম ভর্তাতে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ অ্যাভয়েড করে ভাজা পেঁয়াজও অ্যাড করতে পারেন। তারপর সব কিছু শিলপাটায় বেটে ভর্তা তৈরি করে নেব। তবে এক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। যার যেভাবে সুবিধা হবে সেইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই ভর্তাটা কে কে খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। অনেক ভালো লাগে কিন্তু খেতে। তারপর ডাটার যে অংশগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আগে পরিষ্কার করে নিলে কি হয়, কাটার পরে অনেক কচু কিন্তু অনেক বেশি চুলকায়। এটা থেকে আপনি রক্ষা পেতে পারেন। কার কার এই টিপসটি জানা ছিল না, উপকারে এসেছে কার, চাইলে আমাকে জানাতে পারেন। তারপর আমি হালকা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর রসুন পেঁয়াজ দিয়ে কচুটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি। তবে এর মধ্যে আমি একটু তেঁতুলও দিয়েছি, বাচ্চারা খাবে তো রিস্ক নেইনি। আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমাদের সারা দিনের রান্নাবান্না শেষ। দেখলেন তো কচু ভাজিগুলো কি অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এই টিপসটি কাজে আসলে অবশ্যই আমাকে জানাবেন। ভাজিগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সফট এবং ভালো লেগেছিল খেতে সবার। অফ ক্যামেরায় শাওয়ার শেষ করে নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। তারপর একদম চলে আসলাম বিকালে ছাদ থেকে কাপড় নিয়ে এসে এই তো আমার প্রিয় আপুদের ভিডিও দেখছি আর কাপড় ভাঁজ করছি। এই ফুটেজটুকু ছিল গতকালকে একটি কেক বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে খেতে। আপনারা যদি কেকটি ট্রাই করতে চান আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে ফুল রেসিপিটি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। মাত্র একটা ডিম আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম মজাদার এই কেকটি। খুবই সফট হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাই না? ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে সরি চেয়ে নিচ্ছি। জানি না কে কে আছেন আমার সাথে এখনও। আসলে আমার আপুরা এত সুন্দর কমেন্ট করছে, আমি কমেন্টগুলো পড়ছি ঠিকই কিন্তু ওইভাবে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। ওই তো পুরান ইস্যু, মোবাইল ইস্যু, কী করার বলেন। আসলে পরিস্থিতির সাথে মানিয়ে চলাটাই তো আমাদের জীবন। মানিয়ে চলার চেষ্টা করছি, দেখা যাক মালিক আমার জন্য কি বরাদ্দ করে রেখেছেন। তবে সবার কাছে মন থেকে সরি চাচ্ছি। সবাই আমার এই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করছি। তারপর এই যে কিছু জিরা আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ছাদে রোদ্রে দিয়েছি, শুকিয়েও গেছে খুব ভালোভাবে। আমি সব সময় ঘরে এইভাবে ধুয়ে পরিষ্কার করে মশলা রেডি করে নিই। জিরাগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তারপর এই তো আর হালকা আছে আমি জিরাগুলোকে ভালোভাবে ভেজেও নিয়েছি। বাজার থেকে আনার পর শুকনো মশলাগুলোর মধ্যে অনেক পরিমাণ ময়লা থাকে, বিশেষ করে জিরা আর ধনিয়ার মধ্যে। আমি সবসময় এইভাবেই রেডি করে নেই। জিরাটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।